দেখছে তো ওর মা আর বাপ ঝগড়া করছে বাড়তে। হাই চালিয়ে এলেছে কে? ওর মা। আরে মরার বেটা মা মরা, আয় তোকে পোল্লা কাটে করে কাটবো তোকে। বাপ লাঠি লেলেছে, আয় হালির বেটি হালি তোকে পিঠা শার্ট করে দেবো। এমন ফাটাফাটি ঝগড়া, মনে হয় এক অপরকে মেরে দিবে। ছেলেটা মনে করছে যে যদি আমি কাউকে ডাকতে যাই, তো ডাকতে যা মানুষ আসতে লেট হয়ে গেলে তার খুন খারাপ হয়ে যাবে। তখন ও ভেবেছে যে না, এরকে ঝগড়াটা আমি ছুটিয়ে দিই। তখন ছোটালছে কেমন করে, বাপকে টেনে দু লাঠি দিয়েছে, মাকে টেনে দু লাঠি দিয়েছে। দু লাঠি করে যেমনি দিয়েছে ঝগড়া ছুটে গেছে। এবার ওয়ার্কে ঝগড়া শেষ, ব্যাটার ঝগড়া চালু হয়ে গেল। কি ঝগড়া? বাপ আর মা কানতে 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 মোড়লের গায়ে চলে গেছে, মোড়ল ফয়সালা করে দাও। কইছে কি হয়েছে? মাও বলছে বাপও বলছে যে হার বেটা হাঁকা মেরেছে। বলে তোমার বেটা কেন মারলে? কইছে কইতে পারবো না। ডাকো। ডেকে নিয়ে গেছে দেতান। মোড়ল কইছে যে হারে বাবা তোর মা বাপকে কেন মারলি? কইছে কই হে মোড়ল, কখন মেরেছে, ওরাকে মারেনি। ওর বাপ তখন পিরেন খুলে দেখাচ্ছে, মোড়ল দেখান বেটা ঝুট কথা কইছে, দেখ এখন লম্বা হে তু আঙ্গুল চাপটায় দাগ বসে আচার কইছে মারেনি। তখন ছেলেটা বলছে যে মোড়ল জি ওকে মারিনি, ওরকে ঝগড়া ছুটালছি। কইছে কেমন কথা? কইছে যে আমি গরু চড়ে থেকে শোনো, ওখানে যে দুটা গরুতে লড়াই করছিল, দু লাঠি করে দিয়েছি, ঝগড়া ছুটে গেছে। বাড়তে এসে দেখছি তো ওরা লড়াই করছে। তা আমি মনে মনে ভাবলাম যে গরু লড়াই করছিল, দু লাঠি করে দিয়েছি, ছুটে গেছে। এরা কো দিলে বুঝেন ছুটে যাবে, ঠিক দু লাঠি করে দিয়েছি, আর ঝগড়া ছুটে গেছে। তো ওরা কি আমি মেরেছি, ওরকে ঝগড়া ছুটালছি। হায় রে আল্লাহ, ছেলেটার মধ্যে যদি ইলম থাকতো তো পার্থক্য করতে পারতো কি পারতো না? যে ওইটা হলো জানোয়ার আর এটা হলো মা বাপ, হ্যাঁ পার্থক্য করতে পারতো। কিন্তু সুবহানাল্লাহ আমরা পার্থক্য করতে পারলাম না। ভাইরে ইলম একটা এমন জিনিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেছেন রাত আর দিন যেমন বরাবর হতে পারে না, এরকম যারা জানছে আর যারা জানে না কখনো বরাবর হতে পারে না। রাতে থেকে না আপনারা রাতের বেলাতে জালসা করছেন, হেলোজেন দিয়েছেন, মার্কারি দিয়েছেন কেন? আলো হওয়ার জন্য। হানা বলেন আলো হওয়ার জন্য। কিন্তু দিনের বেলাতে আলোর দরকার আছে নেই। এই মতো আল্লাহ বলছেন যারা জানে আর যারা জানে না রাত আর দিনের মতন, রাত আর দিনের মতন, যারা জানছে আর যারা জানে না। সুবহানাল্লাহ, এত বড় পার্থক্য। কিন্তু হায়রে আল্লাহ, আমরা মুসলমান এগুলা কিচ্ছু বুঝি না। খুব আর একটু আগে চলেন ভাই মুসলমান, ইলম শিখাটা হলো ফরজ। ইলম শিখাটা হলো ফরজ বা ওয়াজিব। প্রত্যেক মুসলমান নর হোক কিংবা নারী হোক, অতখানি ওকে ইলম শিখতে হবে তার যেন দুনিয়াদারি কম করে কইতে হয়। সবাই পড়া মাওলানা হিজবে জরুরি নয়, সবাই পড়া মাস্টার হিজবে জরুরি নয়, সবাই ডাক্তার হিজবে জরুরি নয়, কিন্তু নিজের সমান তাকে শিখতে হবে। আজকে আমি আপনি বেটির বিয়ে দিব, দেখতে এসছে, যখন জিজ্ঞাসা করবে যে হারে বাবা তুমি কতখানি পড়েছো, গার্জিয়ান তখন সাইড থেকে কইবে ভাই আর কইও না, কোরআন সিফারা পড়া খালি কোরআনে পা দিয়েছে, তোমরা দেখতে চলে এসছো। এই দেখেন আমার বেটি চার ফেরা করে 5 ফেরা করে কোরআন মাজিদ পড়া হয়ে গেছে জি, এতখানি পড়ে লিয়েছে। আমার বেটার মাথা খুব টেক্কা, একবারে 3 ফেরা 4 ফেরা করে কোরআন মাজিদ পড়ে লিয়েছে। কিন্তু কোরআনের পড়েছি, কিন্তু কোরআন যেমন পড়িতে হয় তেমন করে কি পড়িতে জানি? কার হাত ভাঙবো, কার পা ভাঙবো, কার লোক কাটবো, কোন হরফের জের জাবার ছাড়বো, এরকম করে পড়বো। কত ভাই তো কোরআন মাজিদ পড়বে নমাজে জানেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন আর শুরু করলে ভাবাইয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। একটাও নেকি পাবেন না রে ভাই, এরকম কোরআন পড়ে একটাও নেকি পাবেন না মা। আল্লাহ রাব্বুল আলামিন এটা হলো কালাম। কালামুল্লাহ মানে কোরআন হলো আল্লাহর কথা, আল্লাহর কথা। আজকে যদি আপনার সামনে আমি কথা বলি, ভালো করে যদি কথা না বলি, মুখ ফেসলে উলাসি করে কথা বলি, আপনাদের মন খারাপ হবে। আপনারা বলবেন মাওলানা কেন আপনাদের আমাদের সামনে এরকম কথা বলছেন? এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন বান্দারে তুমি দুনিয়াতে খুব মিষ্টি মিষ্টি করে কথা শিখেছিলে, কথা মানুষের সামনে বলতে পারছিলে, কিন্তু বান্দারে আমার কিতাব কোরআন খানা তুমি ভালো করে পড়িতে জানোনি। আমার কিতাব তুমি ভালো করে পড়িতে জানোনি। আজকে যত লোক এখানে বসে আছেন
আমি যদি জিজ্ঞাসা করি ভাই রে জানাজার নামাজ কেমন করে পড়তে হবে রে ভাই একটু বলে দেন তো। আজকে যত লোক বসে আছেন যদি বলি ভাই রে ওযু কেমন করে করতে হবে ভাই একটু জানিয়ে দাও। আজকে যত লোক বসে আছেন বলি ভাই রে নামাজ কেমন করে পড়তে হবে রে ভাই বলে দাও। আজকে যত লোক বসে আছেন সুবহানাল্লাহ, কে 5টা ছেলের বাপ হয়েছেন, কে 10টা ছেলের বাপ হয়েছেন, কে 2টা ছেলের বাপ হয়েছেন। যদি আমি বলি ভাই রে এই যে আপনার বাড়িতে নতুন স্ত্রী নতুন এসেছে, তখন থেকে নিয়ে এখন পর্যন্ত 5টা ছেলের বাপ হয়ে গেল, একটু বিবির কাছে যাওয়ার দোয়াটা একটু বলে দেন। কয়টা পারবো লোক বলতে? কয়টা লোক বলতে পারবো? আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি নতুন বিয়ে করে বাড়িতে আসবে রে উম্মত, যেদিন তোমার বাসর ঘর হবে, যেদিন তুমি প্রথম বিবির কাছে যাইবা, বিবির রুমে যাওয়ার সাথে সাথে তুমি সালাম দিয়ে ঢোকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা সালাম দোয়া একটা। এবার ঢুকে যাও, এবার বসে যাও তোমার স্ত্রীর পাঞ্জরে। স্ত্রীর পাঞ্জরে বসার পর নবীজি বলেছেন তোমার স্ত্রীর কপালের উপরে যে চুলগুলা আছে, এই চুলগুলা 2টা 3টা 4টা 5টা চুলগুলা তুমি ধরে নাও, আর ধরে লওয়ার পর তোমাকে একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন উম্মত প্রথম বাসর ঘর যখন তোমার প্রথম রাত বিবির কাছে যাবে, প্রথমবার বিবির কাছে দেখা করবে, তোমার ব্যবহার সমাধে প্রথমবার যখন বিবির কাছে যাবে তোমাকে সামনেকার 2টা চুলগুলাকে ধরতে হবে, আর ধরার পর তুমি এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এবার বলেন ইমানদারির সাথে কয়টা লোক দোয়াটা জানছি? পড়ি না। তারপর রাসূল বলেছেন তুমি এবার তোমার বিবির সাথে মিলন করবে, তোমার বিবির সাথে সহবাস করবে। মিলন করার আগে আগে একটা তোমাকে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়ার পর তোমাকে বিবির সাথে মিলন করতে হবে। কয়টা লোক দোয়াটা জানছি? দোয়া জানি না। এবার বলবেন মাওলানা এই বিবির সাথে মিলন করার দোয়াটা যদি না পড়ে তো কি ক্ষতি হইতে পারে? এ ভাই মুসলমান কতখানি ক্ষতি জেনেলেন। আল্লাহ নবী বলেছেন উম্মত রে যদি বিনা দোয়াতে তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করে নাও, যতবার তুমি বিনা দোয়াতে বিবির সাথে মিলন করছো অতবার তোমার বিবির কাছে শয়তান তোমার সাথে সাথে যাবে, অতবার শয়তান তোমার সাথে গেছে। কতখানি ক্ষতি। কোনদিন কি আমরা বাবা চিন্তা করেছি? হায় রে আল্লাহ, বাবা চিন্তা আমরা করি না। জানাজার নামাজটাই নিয়ে এলেন, জানাজার দোয়া, বাপ মরে গেল, মা মরে গেল, দাদি নানি মরে গেল, সুবহানাল্লাহ কি দোয়া পড়তে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। কিন্তু আয় আল্লাহ যেমনই মরার খবর পাইলে না জানার কারণে, ইলম না থাকার কারণে মায়েরা খালারা এমন গড়াগড়ি করে কানবে যে ওয়াকিলিয়ে টানাটানি 3টে 4টে মেয়ে এলো, পাগল বেহুশ দাঁতিমতি লেগে গেল। না, আল্লাহ নবীর জামানাতে আল্লাহ রাসূল একদিন রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন, আর একটা মহিলা ওর বেটা মেরেছে, কবরের উপরে পাঞ্জরে বসে বসে খুব কাঁদছে, হাও মাও করে খুব কাঁদছে। নবীজি চলে যাচ্ছেন, নবীজি তাকে দেখে বলছেন এরে আল্লাহর বান্দি কানতে হয় না, সবর করো সবর করো, এরকম কান্দে কি তুমি পাইবে, সবর করো। মাই লোকটা কিন্তু চিনে না যেটা আল্লাহর রাসূল। তখন উত্তর কি দিয়েছেন জানেন? হ্যাঁ তুমি খুব সবর করো গা, তোমার কেউ মরলে তুমি জানতে পারতে, তোমার তো কেউ মরেনি, কিন্তু চিনে না ও যেটা নবী। নবীজি কিচ্ছু বললেন না, চলে গেলেন। এবার ওই পাঞ্জরে একটা মুসলমান, ও তখন বলছেন এরে পাগলি তুমি এত বড় লোকটাকে এই কথাটা বলে দিলে, তুমি চিনো কে? বলছে কে ওইটা? বলছে আরে এইটাই তো আল্লাহর নবী, আমেনার বেটা, আব্দুল্লাহর বেটা, এটা আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে এটা আখরি নবী না তো? হ্যাঁ। তখন বলছে আরে আমার তো ভুল হয়ে গেছে। এবার মহিলা দৌড়াতে 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 আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী গো
ভুল হয়েছে নবী গো, আপনাকে না জেনে এত বড় কথা বলে দিয়েছে নবী গো। এবার দয়ার রাসূল বললেন, আল্লাহর বান্দি রে, সবর এটার মানে নয় যে তোমার কেউ আত্মীয় মারা যাবে আর কান্দা 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 চোখ মুখ ফুলিয়ে তুমি পরে সবর করবে, আর মানে সবর নয়। সবর তো বাকি বলা হয় যেমন তোমার কলেজাতে ধাক্কা লাগলো, যেমন তোমার বুকে ধাক্কা লাগলো, তোমার উপরে মুসিবত আইলো, তোমাকে বিনা কান্দাতে তোমাকে প্রথমবার সবর করতে হবে। তুমি যদি কান্দো তো কান্দো, কেমন কান্দো? চোখ দিয়ে শুধু পানি ঝরাও, চোখ দিয়ে শুধু পানি ঝরাও, মনে মনে তুমি কান্দো, কিন্তু চিৎকার করে হাউমা করে তোমাকে কান্দতে হবে না। এরকম কান্দন করা নাও, হ্যাঁ তোমাকে প্রথমবার সবর করতে হবে। যেমন তোমার পরে মুসিবত এলো, মা মরে গেল, দাদা মরে গেল, নানি মরে গেল, আত্মীয় কেউ মরলো, তোমাকে সবর করতে হবে, দোয়া পড়তে হবে। ইয়ার মানে হলো সবর। আর কান্দা 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 পরে যদি সবর করো, আর নাম সবর নয়। কত মা খালা এমন আছে কান্দা কান্দা 2 দিন 3 দিন হয়ে যাবে, পাঞ্জর থেকে তখন মায়ের লোক গালা কইবে, চুপ না রে বুবু, চুপ চুপ, আর কি কান্দা পাবি? দেখলে যে আপ খাসতে গেছি কান্দা, তখন কইবে, হ্যাঁ বুবু আপ সবর করছি, আর কি এখন পাবো? এর মানে সবর লয়, এর মানে সবর লয়। কত মা খালা নানি বুঝছেন, দিন আছে ভিতরে, শরীয়ত আছে, হ্যাঁ কানতে হয় না, দোয়া দুরুজ করতে হয়। সাইড থেকে তখন একটা দায়িত্ব দাঁড়ালি মায়ের লোক আসবে, তখন কইবে, এই মাগের দিলটা কত পাথরটি, ওর বাপ কি মা মরেছে তো মাগের চোখ দিয়ে একটুকু পানি ঝরে না, কত একবারে পাথর দিলওয়ালি মহিলা। এই দেখেন এরকম কথা বলবে। এ ভাই মুসলমান, আজকে আপনি কবরস্থানে যাবেন, কবরস্থানে চলে গেলেন আপনি, কবরস্থানে যাওয়ার পর সুবহানাল্লাহ কি দোয়া পড়তে হবে? কি দোয়া পড়বেন আপনি? এই যে আমরা মুসলমান একটা দোয়া পড়ে রেখেছি, আসসালামু আলাইকুম, হ্যাঁ কি আছে জি, আসসালামু আলাইকুম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এরকম ভাবে এই দোয়াটা আমরা পড়েছি। ওটা সহিহ দোয়া লয় রে ভাই, ওটা সহিহ দোয়া লয়। যেটা জয়ীফ কমজোর দোয়া সেটা আমরা মুখস্থ করে রেখেছি, আর যেটা সহিহ দোয়া আমরা জানি না। আমরা রাস্তাতে হাঁটবো, মাটি দিতে যাব, আমরা দুনিয়াদারির গল্প করি, এই মা কয়খানটা কারবে, এত জবড় মাকে লেগেছে, এই কোন যে খাদ দিয়েছে গরমা ধানের শীষ তো খালি হন হন করছে, খালি লাগছে। এই দেখেন আল্লাহর নবীর জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে আল্লাহ এমন জামাই দুনিয়াতে যাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, দুনিয়াতে খুশখবরি দেওয়া হয়েছে, উসমান তুমি জান্নাতে যাইবা। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরকে দেখতেন, কোন কবরের পাঞ্জরে যাইতেন, ওরে আল্লাহ কবরকে দেখে কাঁদতে 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 চোখ দিয়ে পানি ঝরতো, এত পানি ঝরতো, পানি ঝরে ঝরে সমস্ত দাড়ি ভিজে মাটিতে পর্যন্ত পড়তো। এত কাঁদতেন, চোখের পানিতে দাড়ি ভিজে টস টস করে জমিনে পড়তো। একজন সাহাবী বলছেন, উসমান একটা কথা বলবো। বলছে কি? বলছে তোমার সামনে আল্লাহ নবী জাহান্নামের বয়ান করেন, জাহান্নামে এরকম আযাব ওরকম আযাব আছে, কিন্তু জাহান্নামের কথা শুনে তুমি কাঁদো না, কবরকে দেখে এত কাঁদছো, কারণটা কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে আমার ভাইরা, আল্লাহর নবী জাহান্নামের কথা বলেন, কিন্তু জাহান্নামের কথা শুনে আমি অত কান্দি না যত কান্দন আমি কবরকে দেখে কান্দি। কেন কান্দি তাহলে শুনে লাও। হযরত উসমান বলেন, মানুষের মরে যাওয়ার পর, মৃত্যুর পর সর্বপ্রথম জায়গা, সর্বপ্রথম স্টেশন, সর্বপ্রথম স্থান হবে মানুষের কবর। নবী বলেছেন, যখন কবরে মানুষকে রাখা হবে, 3খানা তাকে প্রশ্ন করা হবে, 3খানা তাকে সওয়াল করা হবে। ওই 3খানা প্রশ্নের যে উত্তর দিয়ে দিবে, 3খানা সওয়ালের যারা জবাব দিয়ে দিবে, তারা প্রত্যেক জায়গাতে পার করে যাবে। আর যারা কবরের হিসাবে ফেল করে যাবে, তারা কিয়ামতের দিন কোনো জায়গাতে পার করতে পারবে না। এই জন্য আমি উসমান কবরকে দেখে কান্দি। আর নবীজি কবর থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য একটা নবী দোয়া শিখালছেন। নবী বলেছেন, উম্মত রে, তোমরা প্রত্যেক নমাজে 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 তোমরা দোয়াটা পড়ো। আর নমাজের বাইরে এমনি টাইমে তোমরা দোয়াটা পড়িতে পারো। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। মুখস্থ আছে না?
আছে না দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। এই দোয়াটার মানে আল্লাহ, যেদিন আমি মরে যাব, যেদিন মালাকুল মউত এসে আমার জান কবজ করবে, লোকেরা আমাকে কবরের ভিতরে রেখে দিবেন। আল্লাহ ওই কবরের ভিতরে, আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে লিও। কয়টা লোক পড়ছি রে ভাই? কয়টা লোক পড়ছি? যে ভাই নামাজ পড়ে ওরাই হয়তো যদি জানে তাহলে নামাজের সময়তে পড়ে নিলে তা সহজে বসে বসে, আর না জানে তো থাকলো হাহালাদ্রি আমরা থেকে গেলাম। কিন্তু ভাই আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামে শুনলাম 3-4টা মাদ্রাসা, আর ভালো ভালো মুলবি রেখেছেন। এখনকার ছেলে মেয়েরা আগের থেকে এখন ভালো জ্ঞানী, পড়ালেখা আলহামদুলিল্লাহ ঘরে ঘরে এসেছে। আর জেনে রাখেন ভাই, মুসলমান একটা কথা আরো জেনে রাখেন, মুসলমানের মধ্যে মেলায় লোক বলে বেটিরাকে পড়িয়ে কোনো লাভ নাই, বেটিরাকে পড়িয়ে কি করব, এরা তো বিয়া শাদী হ্যাঁ পর ঘরে হিজবে, গোবর তুলবে, ছাই তুলবে, ঘোঁটা গড়াইবে, এরাকে পড়িয়ে কি লাভ আছে? না, এটা ভুল কথা, এটা ভুল কথা। বেটা ছেলেকে আপনি পড়াইলেন, একটা লোককে পড়াইলেন আপনি, বেটা ছেলেকে পড়াইলেন, একটা লোককে আপনি পড়াইলেন, আর একটা বেটিকে যদি পড়ান একটা পরিবারকে আপনি পড়িয়ে দিলেন। একটা বেটা ছেলেকে পড়া মানে একটা ছেলেকে পড়াইলেন, আর একটা বেটিকে পড়া মানে একটা পরিবারকে আপনি পড়িয়ে নিলেন। কেমন করে? বেটাকে আপনি পড়িয়ে দিবেন, বেটা ইঞ্জিনিয়ার হয়ে গেল, মাওলানা হয়ে গেল, মৌলবি হয়ে গেল, হাফেজ কারি হয়ে গেল, ডাক্তার হয়ে গেল, বেটা নিজের কামে কাজে চলে গেল। কিন্তু বেটিকে আপনি পড়ালেন, বেটিকে আপনি হাফেজা করলেন, বেটিকে আপনি ডাক্তার করলেন, মাস্টার করলেন, ওই বেটি আপনার বাড়িতে থাকবে। ওরে আল্লাহ, তার পেট থেকে যতটি সন্তান হবে, তার পেট থেকে যতটি সন্তান জন্ম নিবে, ওই ছেলেটার জন্য সে শিক্ষক হয়ে যাবে, ওই ছেলেগুলার জন্য মাদ্রাসা হয়ে গেল, ওই মাটা ছেলেগুলার জন্য স্কুল হয়ে গেল, ওই মা ছেলের জন্য সুন্দর একটা শিক্ষিতা হয়ে গেল। বলবেন কেমন করে? বাপ তো ছেলের পাঞ্জরে প্রত্যেক সময় থাকে না, সব সময় থাকে না। এবার ছেলে যদি পশ্চিম দিকে মুখ করে যদি পেশাব পায়খানা করে, মা যদি পড়ালেখা হয়, মা বলবে বেটারে, এরে আব্দুল্লাহ, এ হালেমা জায়েদা, আল্লাহ নবীর হাদিস আছে রে বেটা, তুমি খবরদার খবরদার পশ্চিম দিকে মুখ করে তুমি পায়খানা করিও না, পূর্ব দিকে মুখ করে তুমি পায়খানা করিও না, পশ্চিম দিকে মুখ করে তুমি ছোপ ফেলিও না, পূর্ব দিকে মুখ করে তুমি ছোপটা ফেলো, উত্তর দক্ষিণে মুখ করে তুমি থুথু করো, খবরদার পশ্চিম দিকে মুখ করে তুমি ছোপ ফেলিও না। এটা মাসলা আমরা জানছিলাম না নাকি, যে পেশাব পায়খানা নাই হয়তো শুনেছি, কিন্তু ছোপ ফেলতো কি মানা আছে? জি, পান খাইছেন প্রচার প্রচার করে, গুটকা খাইছেন, মধু খাইছেন, যেদিকে মনে হলো ছোপ ফেলে দিলেন আপনি। না, ছোপ ফেলার জন্য আপনি উত্তর দক্ষিণ পূর্বে ফেলেন, পশ্চিমে আপনাকে ছোপ ফেলতে হবে না, হাদিসে আছে মানা। পায়খানা করতে বসবেন, এদিকে মুখ করা চলবে না, কি এদিকে মুখ করা চলবে না। কয়টা লোক মানছি আমরা? কয়টা লোক মানছি? হায় রে আল্লাহ, আজ থেকে মোটামুটি 15-20 বছর আগে যারা বুড়া মায়ের লোক, বয়স্ক মানুষ, ছেলে পেলাকে পেশাব পায়খানা করার আর কি একটা স্পেশাল দোয়া ছিল আলাদা। কি দোয়া জানেন? ছেলেটা যত বিছানে মুইতা না দেয়, যখন মুততে উঠাইতো রাইতে, তখন কইতো পড় পড়, কি? 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা, শেখাতো না এটা? 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা, এটা দোয়া। আচ্ছা, এতটি মৌলানা বসে আছেন, কোন হাদিসে কি এটা দোয়া আছে রে ভাই? আছে, শুনেছেন? সুবহানাল্লাহ। হে মুসলমান, ওই মা যদি পড়া হতো, মা 1 বাত্তা 2 বাত্তা শেখাতক না, মা বলতো বেটারে, আল্লাহর নবীর হাদিস আছে, নবী বলেছেন যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে তখন এই দোয়া তোমাকে পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা দোয়া পড়তে হবে, 1 বাত্তা 2 বাত্তা পড়তে হবে না। খুব দেখলেন মাকে পড়ার কতখানি গুণ হলো। ছেলেটা বাড়িতে আছে,
ওরে আল্লাহ, মা যদি বাঁ হাতে খায়, মার সামনে যদি ছেলেটা বাঁ হাতে খায়, মা যদি পড়ালেখা হয়, মা পট করে বলবে ব্যাটারে না 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 বাঁ হাতে খাইতে হবে না। আল্লাহর নবীর হাতে আছে ব্যাটারি, নবী বলেছেন বাম হাতে হলো শয়তানের খাওয়া, শয়তান বাম হাতে খায়, ডাহিন হাতে খা আর বিসমিল্লাহ বলে খা। দেখবেন কত ভাই চা খাবে, চায়ের দোকানে বসে দেখবেন গল্প করছে আর বাঁ হাতে চা খেয়েছে। আচ্ছা না নাই কত লোক বাঁ হাতে চা খায়। আচ্ছা আপনাকে একটা কথা বলি আরো, আপনারা বলেন বিড়ি খাওয়া হালাল না হারাম ভাই? আপনারা বলেন বলেন। হ্যাঁ হারাম, সবাই জানছেন হারাম। মনে করলেন কিছুক্ষণের লেগে হালালে মনে করুন, একটা কথা হালাল মনে করি যারা খাইছে খাইছে না। দেখবেন কত ভাই বিড়ি সিগারেট খাইবে, তা কত বড় বাবু বাঁ হাতে টান বের খাবে। এক তো শয়তান বাঁ হাতে খায়, বাঁ হাতে খাইছে, ওপর থেকে একটা হারামি জিনিসকে বাঁ হাতে খেয়েছে। দ্বিতীয় কথা চা একটা হালাল জিনিস, ডাহিন হাতে খান। আল্লাহ রাসূল বলেছেন বাঁ হাতে খেতে গেলে শয়তানে খায়, আর ওকে আপনি বাঁ হাতে খাইছেন, আপনি চুস করে মারছেন কেন? মা যদি পড়া থাকতো ওই ছেলেরা জীবনে ভুল করতো না। এরকম ছোট্ট দিয়ে আদব দিত ছেলেটা, ছোট্ট দিয়ে আদব দিত। এই জন্য মাকে পড়া দরকার। ভাই মুসলমান, এই যে আজকে আমরা ইলম থেকে দিন থেকে দূরে আছি, ক্ষতি কাহরির নাই, ক্ষতি আমাদেরই আছে, আমাদেরই আছে। আমরাই ক্ষতি, আমরা অত্যন্ত পিছড়া জাতি। আমরা কেন হয়েছি জানেন? একমাত্র ইলমের কারণে, একমাত্র শিক্ষার কারণে, একমাত্র শিক্ষার কারণে। ভাইরে আজকে আপনাদের গ্রামে তিনটে চারটা মাদ্রাসা, তিনটে চারটা মাদ্রাসা আছে। এত বড় গ্রামের আবাদির মাদ্রাসা কেন? যদি আপনারা জ্ঞানী বুদ্ধিজীবী লোক যদি চাইতেন, তিনটে চারটা মাদ্রাসাতে কতখানি পড়া হয়? কোরআন মাজিদ পড়া হয়, কোরআন মাজিদ পর্যন্ত পড়া হয়, তারপরে বিয়ে শাদী হয়ে যায়। এত বড় বুদ্ধিজীবী মানুষ গ্রামের লোক যদি মিলা কইতে পারে মসজিদে মসজিদে মাকতাব পড়াবি, আলাগ কথা, পড়া মানা নাই, কিন্তু গোটা গ্রামের মানুষ এক জায়গাতে একটা বড় করে মাদ্রাসা কর, আর খুব বড় করে মাদ্রাসা কর, যাতে এখানে সব ভালো ভালো এখান থেকে আলেম তৈরি হয়। করতে পারবেন না? পারবেন, কিন্তু করব না, করব না কেন? ইলমের পর হারকে মায়া নেই, ইলমের পর হারকে দয়া নেই। আল্লাহ নবীর জামানাতে আপনারা বলবেন হাজি মাওলানা আমরা যখন বুড়িয়ে গেছি তো আমরা কি ইলম শিখতে পারবো? মানুষ বুড়িয়ে যায়, ইলম কোনোদিন বুড়াই না। মানুষ বুড়িয়ে যায়, ইলম কোনোদিন বুড়াই না। আল্লাহ নবীর জামানাতে আল্লাহর নবীর শ্বশুর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে থেকে ইলম শিখেছেন। আর কেমন করে ইলম শিখেছেন জানেন? কেমন করে ইলম শিখেছেন? উমর ফারুক একদিন নবীজির শ্বশুর একটা আনসারী সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ভাইরে তুমিও তো গরিব মানুষ, আমিও গরিব মানুষ, তুমিও খাইবে খাইবে তাহলে খাইতে পাইবে, আমিও খাটতে যাব যে বাড়তে চুলা চলবে, ভাই একটা বুদ্ধি করো। বলছে কি রে ভাই? বলছে যে আমরা পালি বানিয়ে লাও নবীর কাছে পড়ার জন্য। বলছে কেমন পালি? বলছে একদিন আমি কাজে চলে যাব, আর মজুরি যা পাবো আধেকটি আমি বাড়িতে রাখবো, আধেকটি তোমাকে দিয়ে দিব, তোমার বাড়ি চলবে। আর নবীর পাঞ্জরে তুমি থাকবে, নবীর পাঞ্জরে থাইকে সারাদিন ইলম যা শিখবে এর সারা একটা তুমি আমাকে শিখিয়ে দিও। তারপরের দিন আমি খাটতে চলে যাব, তুমি নবীর পাঞ্জরে থাকবে, আমি খাইটা যা পাবো হাফ তোমাকে দিয়ে দেবো, হাফ আমাকে দিব, আমার বাড়িতে থাকবে, আর তুমি যা শিখবে আমাকে ওইটা শিখিয়ে দিবে। এরকম ভাবে ভাই উলাপালি করে ইলম শিখো নবীর দরবারে। এত কষ্ট করে ইলম শিখেছেন বড় বড় সাহাবী, কিন্তু হায়রে আফসোসের কথা আজ